হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফৌজিকা প্রিন্সেস। প্রথমে এই ভিডিওটা দেখে তোমাদের নিশ্চয়ই লোভ লাগছে, তো এরকম সেম রেসিপি বানানোর জন্য আমার ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো সবার প্রথমে দেখো আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি। আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, পনির, এখান থেকে যে 1 লিটার দুধ পাই তাতেই পনির করে রেখেছি, বরবটি, এছাড়াও ফুলকপি, এত পেঁয়াজ লাগবে। এধারে চালটাও আমি ভিজে রেখেছি, বান্না বাটার জল, নুন, এতগুলো মশলা লাগবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা, মিট মশলা, এছাড়াও গোলাপ জল, কেওড়া জল, ঘি, মিঠা আতর, ফুড কালার, গোটা গরম মশলা, তেজপাতা। এছাড়াও আমি সয়াবিনগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এধারে দেখো আলুগুলো অলরেডি আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো এতগুলো আইটেম, সত্যি এতগুলো আইটেম, মানে বিকেল থেকে লেগেছি আর সন্ধ্যে 8:30 বেজে গেছে। তো এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর একটা কড়াতে আমি তেল গরম করতে বসিয়েছি। তো যেটাতে আমি ডেচকিতে জল গরম করতে বসিয়েছি, তাতে দেখো তাতে আমি গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতায়, নুন আর দিয়েছি সামান্য তেল। তো জল ঝরে রাখা চালটা আমি দিয়ে দিয়েছি ওতে, দেওয়ার পর লেবু রস, আর এধারে দেখো আমি পেঁয়াজ দিয়ে বেরেস্তাগুলো ভেজে নিয়েছি। তারপরে আমি পনিরগুলো একটু হলুদ রং করে ভাজছি। দেখো বেরেস্তাগুলো কি সুন্দর হয়েছে, আর আমার হাতেও না ফুড কালারটা লেগে গেছে ফুড কালারটা গুলাতে গিয়ে। আর পনিরে একটু হলুদ মাখিয়ে পনিরটা ভাজবে, দেখবে কালারটাও খুব সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে। আর এধারে দেখো আমি চাল ঝরানোর জন্য আমি পাত্রটা রেডি করে রেখে দিয়েছি, কারণ ওখানে চালটা ফোটার সঙ্গে সঙ্গে চালটাকে ছেঁকতে হবে, 1-2 মিনিট দেরি করা যাবে না। দেরি করলেই চালটা খারাপ হয়ে যাবে। দেখো চালের ওপরে বুজবুজ করে উঠে গেছে, তার মানে চালটা অলরেডি হয়ে গেছে। আর এধারে আমি ফুলকপি আর বিনসগুলো এক একে ভেজে নিচ্ছি, তারপর আলুগুলো ভেজে নিয়েছি। তো সমস্ত সবজি ভাজার পর কড়াইতে ফোড়ন দেওয়ার পর, মানে জিরে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা দেওয়ার পর আমি দিলাম রসুন বাটা দেওয়ার পর দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে মশলাটাকে কষার পর কিছুটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো এরপর লঙ্কা গুঁড়ি পরিমাণ মতো, তো বিরিয়ানিতে লঙ্কার পরিমাণটা একটু কম রাখাই ভালো। তারপর আমি হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি, দিয়ে আমি আদা বাটা দিয়েছি। আদা বাটার ওপরে হলুদ গুঁড়ি দিলে সেটাও খুব ভালো হয়। তো তারপর আমি বান্না বাটা জলটা দিয়ে মশলাটাকে কষাতে শুরু করেছি এবং ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। আর সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে বিরিয়ানি মশলা। এই রান্না মানে মশলা কষানোর সময় যদি বিরিয়ানি মশলাটা দাও তবেই বিরিয়ানি ফিল আসবে। তারপর গরম মশলা দিয়েছি, মিট মশলা দিয়েছি, আর সমস্ত ভেজে রাখা সবজিগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর একটা কথা, আমি এটাও ভেজে রেখেছিলাম সয়াবিনটা, সেটা দেখানো হয়নি। এধারে দেখো আমার বর ডিউটি থেকে চলে এসেই আমাকে হেল্প করা শুরু করে দিয়েছে, স্যালাডগুলো কাটা শুরু করে দিয়েছে। আর এধারে কড়াইতে আমি ঘিটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর বরকে বলছি ফোনটা ধরো। ও না, ফোন ধরলে সত্যিই আমি ভিডিও একা করতে পারতাম না, তো তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারতাম না। তারপরে আমি ফার্স্ট লেয়ার চাল দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি সমস্ত সবজিগুলো গ্রেভিগুলো এক একে দেওয়ার পর বেরেস্তা দিয়েছি। তারপরে কেওড়া জল দিলাম, গোলাপ জল দিলাম, পরিমাণ মতো তোমরা দেবে হাতের আন্দাজ অনুযায়ী। তো তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, একটু গরম মশলাও দিয়ে দিলাম। তারপর দেখো ফুড কালার দিতে আমার খুব ভয় লাগছিলো, তাই একটু অল্পভাবে দিয়েছিলাম। তারপরে ঘি, অল্প নুন, আবার একটা লেয়ার। তোমরা যখন চালটা ফোটাবে না তখনই তোমরা নুনটা পরিমাণ মতো দিয়ে দিবে, তাহলে দেখবে নুনের সামঞ্জস্যটা বজায় থাকবে। তারপরে লাস্টে যা গ্রেভিগুলো ছিল সমস্ত গ্রেভিগুলো দিয়ে আবার বেরেস্তা দিয়ে আবার একই প্রসেসে গোলাপ জল, কেওড়া জল, ঘি, বিরিয়ানি মশলা, গোটা গরম মশলা, সমস্ত কিছু একে একে দেওয়ার পর বিরিয়ানির যে সস টপার আতর, মিঠা আতর, এটা কিন্তু খুব পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলেও হবে না, খারাপ হয়ে যাবে, আর কম দিলেও খারাপ লাগবে, ওটা পরিমাণ মতো লাগবে। আর এদিকে দেখো আমি ধীরে ধীরে ফুড কালারটা দিয়ে দিচ্ছি। তো ফুড কালার দেওয়ার পর ফাইনাল রেজাল্টটা দেখো কত সুন্দর লাগছে না। আমার কাছে না ঢাকনা দেওয়ার বড় পাত্র ছিল না, এখানে তো আমার তেমন কিছু নেই,
আর যতক্ষণ না ঢাকনাটা ওপরে হাত দিয়ে গরম অনুভব হচ্ছে ততক্ষণ কিন্তু বিরিয়ানিটা দমে থাকবে। তারপর দেখো এখানে 4টা টিফিন রেডি করে নিয়েছি, কারণ বর তার কলিগের জন্য নিয়ে যাবে, তাই তৈরি হয়েছে। বর খেয়ে তো বলছে দারুণ রান্না হয়েছে। আর দেখো এই চিকেনটা পাশের বাড়ি একজন গুজরাটি দিদি সে দিয়ে গেছে, আমাদের কোয়ার্টারে থাকে, খুবই ভালো দিদিগুলো। তো চিকেনটা খুব সুন্দর করেছে। আর এখানে আমরা চিকেন দিয়ে বিরিয়ানিটা খুব এনজয় করছি। আর বাকি যে বিরিয়ানিটা ছিল সেটা না আমি একটু কড়াতে সব নেড়ে নিয়েছি, নাড়ার পর বরকে সার্ভ করেছি। টাটা বাই বাই, নেক্সট ব্লগের জন্য আবার ওয়েট করো।